বর্তমানে কিন্তু ই-পাসপোর্টের আবেদন করার জন্য আপনাকে আর ঘরের বাইরে যেতে হয় না। আপনি চাইলে নিজেই নিজের আবেদন করে ফেলতে পারেন মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে। আমরা নিজেই নিজের আবেদন করার পরেও আমাদের কিছু ভুল হয়ে যায়। সেই ভুলগুলোর কারণে আমাদের পাসপোর্টের ভেরিফিকেশন কিন্তু আটকে যায়। যেমন অনেক সময় দেখা যায় নিজেদের নামে কোনো ভুল থাকে, বাবা-মায়ের নামে ভুল থাকে কিংবা নিজেদের অ্যাড্রেসে কোনো ভুল থাকে। এই সকল ভুলের কারণে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসার পরেও যখন আপনি পুলিশ ভেরিফিকেশনে আসেন, পুলিশ ভেরিফিকেশনে কিন্তু সেটা ধরা খেয়ে যায় এবং আপনার পাসপোর্টটা কিন্তু তখন স্থগিত হয়ে থাকে। ওই সময় আপনাকে আপনার পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে সংশোধন করতে হয় এবং পুনরায় পুলিশ ভেরিফিকেশনে পাঠাতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে যদি আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনে কোনো ভুল হয়ে থাকে এবং আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেলেন, তাহলে আপনি কিভাবে সেটা সংশোধন করতে পারেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে ওয়ান্ডা শেয়ারের হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভিটি ট্র্যাকার। এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করা থাকলে আপনি আপনার প্রিয়জনের হোয়াটসঅ্যাপের অ্যাক্টিভিটিস দেখতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। লিঙ্ক থেকে গুগলের প্লে স্টোরে এসে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন দিলেই দেখতে পারবেন এরকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাড কন্ট্যাক্ট লেখা রয়েছে। অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করে আপনি আপনার প্রিয়জনের কন্ট্যাক্টটিকে এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করলেই আপনি দেখতে পারবেন আপনার প্রিয়জনের কন্ট্যাক্টটা এখানে চলে আসছে। এবার ডান পাশে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন আইকন রয়েছে। এইটা অন করে রাখবেন, তাহলে আপনার প্রিয়জন অনলাইনে আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। এছাড়াও আপনি যখন আপনার প্রিয়জনের কন্ট্যাক্ট লিস্টের উপরে ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনার প্রিয়জন একদিনে কতবার অনলাইনে এসেছে, কয়টার সময় অনলাইনে এসেছে, কতক্ষণ সময় অনলাইনে ছিল এবং কয়টার সময় হোয়াটসঅ্যাপে সে অফলাইন হয়েছে, সকল কিছু আপনি দেখতে পারবেন। এখানে আপনি সর্বোচ্চ 1 মাসের অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবেন। কাস্টমাইজ লেখা রয়েছে, কাস্টমাইজ লেখাতে ক্লিক করলে আপনি এখান থেকে স্লিপ টাইমার সেট করে দিতে পারবেন। যে টাইমে আপনি ঘুমান ওই টাইমে অ্যাপ্লিকেশনটি আপনাকে রিমাইন্ডার দিবে না। এছাড়া বাদবাকি সময় যখনই আপনার প্রিয়জন অনলাইনে আসবে তখনই আপনি তার স্ট্যাটাস পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। এছাড়াও আরও বিশেষ কিছু ফিচার্স রয়েছে অ্যাপ্লিকেশনটির। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত ভিডিও রয়েছে, সেটা দেখে নিতে পারেন। আপনি যদি পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করার পরে যদি পুলিশ ভেরিফিকেশন আসার পর দেখেন আপনার আবেদনে কোনো ভুল হয়েছে, তাহলে আপনি করবেন কি, এসবি পুলিশকে বলবেন যে সে যেন আবেদনটিকে আবার পুনরায় এডিট করার একটা সুযোগ দেয়। তখন সে পাসপোর্ট অফিসে আবারও তথ্য পাঠাবে যে এই ব্যক্তির ইনফরমেশন ভুল রয়েছে, তাকে সংশোধন করার সুযোগ দেওয়া হোক। যেমনটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনি যখন স্ট্যাটাসটা এরকম দেখতে পারবেন, আপনার পাসপোর্ট চেক করতে গিয়ে যখন স্ট্যাটাসটা এরকম দেখতে পারবেন, তখন আপনি চলে যাবেন পাসপোর্ট অফিসে। তার আগে একটি কথা বলে নেই, যদি আপনি পাসপোর্ট চেক করা না জানেন যে কিভাবে অনলাইনে এই পাসপোর্ট চেক করতে হয়, এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। এই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন কিভাবে আপনি আপনার ডেলিভারি স্লিপ থেকে নাম্বার নিয়ে আপনার পাসপোর্টটিকে চেক করতে পারেন। তো এবার আপনি যে কাজটি করবেন, যদি আপনার পাসপোর্টের ভিতরে এরকম লেখা আসে, আপনি চলে যাবেন আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসে। যাওয়ার সময় অবশ্যই আপনার ডেলিভারি স্লিপটি সাথে করে নিয়ে যাবেন। এবার আপনি সেখানে গিয়ে তাদের ইনফরমেশন ডেস্কে বলবেন যে আমার এরকম সমস্যা হয়েছে, আমার অ্যাপ্লিকেশনটি এডিট করা প্রয়োজন বা আমার অ্যাপ্লিকেশনের কিছু তথ্য পরিবর্তন করা প্রয়োজন। তখন আপনাকে যেটা করতে হবে, পাসপোর্ট অফিসে আপনাকে আবেদন করতে হবে। আর আবেদন করার জন্য নির্দিষ্ট একটা ফরম্যাট রয়েছে, যেখানে আপনার নিজের নাম, পাসপোর্টের ওআইডি সহ বিভিন্ন ইনফরমেশন দিয়ে আবেদন করতে হবে। সেই সাথে উল্লেখ করতে হবে সংশোধিত তথ্য এবং ভুল তথ্য। যেমনটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন, ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে। এখন অ্যাড্রেসের ক্ষেত্রে এক ধরনের অ্যাপ্লিকেশন, আপনি যদি নাম চেঞ্জ করতে যান তাহলে আরেক ধরনের অ্যাপ্লিকেশন। এক একটা সংশোধনীর জন্য এক এক রকমের অ্যাপ্লিকেশন থাকে। তাই আপনি যেটা করবেন, পাসপোর্ট অফিসের আশেপাশে যে কম্পিউটারের দোকানগুলো রয়েছে সেগুলোর যে কোনো একটাতে যাবেন। সেগুলোতে গেলে তাদেরকে বললেই সাথে সাথে 50 থেকে 100 টাকা নিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করে দেবে। অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিয়ে আপনি অ্যাপ্লিকেশনটি সেখানে গিয়ে জমা দিয়ে আসবেন। জমা দিয়ে আসলেই আপনার কাজ শেষ। তারা আপনার আবেদনটিকে সংশোধন করে আবারও সেটা পুলিশ ভেরিফিকেশনে পাঠাবে। পুলিশ ভেরিফিকেশনে আসলে এবার যদি সকল কিছু ঠিকঠাক থাকে, পুলিশ ভেরিফাই করে আপনার তথ্যগুলো পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেবে এবং আপনার পাসপোর্ট কিন্তু তৈরি হয়ে যাবে। অনেকেই এই বিষয়টা নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তাই আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। যদি আপনি দেখেন যে ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করার পরে আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুল রয়েছে, তাহলে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার পাসপোর্ট অফিসে গিয়ে এই সমস্যাটির সমাধান করতে পারবেন। এটার জন্য কিন্তু অনলাইন কোনো প্রসেস নেই, অনলাইনে আপনি চেষ্টা করলেও পারবেন না। তাই আমি যে ইনস্ট্রাকশনসগুলো দিলাম এভাবে আপনি কাজ করুন, আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি মনে করে থাকেন ভিডিওটি ইনফরমেটিভ এবং এই ভিডিওটা আরেকজনের উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই
ভিডিওটি নিজেদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।